দিন নিতাই কেউ চেনে নাই, গৌর কেউ চেনে নাই, কিন্তু হৃদয়ের মাঝে বড় লালসা একবার তাদের সেই মধুর রূপখানা দেখব। চন্দ্র শশী দেবী মনে মনে বড় বাসনা, আমি কবে সেই নিতাই গৌরের মধুর মূরতি দেখব। গৌরী গৌরী বলতে বলতে দিবানিশি নয়ন ঝরে, মায় আমার দিবারাত্রি সেই গৌর নামে ব্যাকুল হয়। এমন সময় নায়েব মশাই এলেন, যে জমির দেখাশপত্র করে সেই নায়েব এসে বলছেন, গিন্নিমা, জমিদার বাবু তো চলে গেলেন আমাদের ছেড়ে, আমার জমি জায়গাগুলো আপনাকে সব বুঝিয়ে দেওয়া উচিত, তাই জমি জায়গা যেখানে যা আছে আপনি একটু বুঝে নিন। বলুন নায়েব মশাই। দেখুন, আমরা অনেক জায়গা পড়ে রয়েছে, আমরা অনেক জায়গা থেকে খাজনা ঠিকঠাক পাইনি, জমিদার বাবু বহুবার তাগাদা করেও সেখান থেকে খাজনা পাওয়া যায়নি। তো সবচেয়ে বেশি খাজনা পাইনি যে এলাকায় আমার কাছে হিসাব রয়েছে, সেটি বীরভূমের সিউড়ি। সেই বীরভূমের সিউড়িতে আমাদের একবার যেতে হবে মা। বীরভূমের সিউড়ি গেলে আপনি যারা খাজনা দেয়নি সেই গ্রামে গিয়ে তাগাদা করতে পারবেন। বললেন, বেশ নায়েব মশাই, আপনি যখন বলছেন তখন সেই বীরভূমের সিউড়ি শহরেই আমাদের চলুন, দেখি সেখানে কারা খাজনা দেয়নি। তাই বীরভূমের সিউড়ি শহরে আসার জন্য কৃষ্ণনগর থেকে জমিদার পালকির ব্যবস্থা করলেন। জমিদার পালকি নিয়ে রানীমাকে, গিন্নিমাকে চড়িয়ে পরের দিন সকালেই এই সিউড়ির উদ্দেশ্যে, বীরভূম জেলার মাঝে যে সিউড়ি রয়েছে সেই সিউড়ির মাঝে এসে হাজির করবেন। বীরভূম জেলায় আছয় এক স্থান, ঘোড়াডাঙ্গা, পারুলিয়া, কালীপুর, কড্ডাগ্রাম। আমি কিন্তু পয়ার বলছি, যেগুলো 400 বছরের ইতিহাসে লেখা আছে, সেই ইতিহাসটাই আমি বলে যাচ্ছি। আমি কোনো গপ্প কথা বলি না, গপ্প কথা ভাগবত আসরে বলাটাও ঠিক না, কারণ এটা কীর্তন নয়, পালা কীর্তন নয়, এটা এখানে অথেন্টিক যেটা পাওয়া যাবে প্রমাণ সেরকমই বলা উচিত। লিখেছেন শ্রীধাম নবদ্বীপে যিনি পুঁথি গবেষক, দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন, সারা জীবন তার চলে গিয়েছে এই করতে করতে, সেই হরিদাস দাসী গ্রন্থ গৌড়ীয় বৈষ্ণব জীবন, সেখানে লিপিবদ্ধ রয়েছে এই ইতিহাস। তিনি ঐতিহাসিক, তিনি লিখছেন, বীরভূম জেলায় আছয় এক স্থান, ঘোড়াডাঙ্গা, পারুলিয়া, কালীপুর, কড্ডাগ্রাম। কড্ডা মানে হরিদ্বার, কালীপুর তার পাশে, পারুলিয়া, ঘোড়াডাঙ্গা, দুই গ্রামের মধ্যস্থানে এক উপবন। দৈবাৎ সেই স্থানে অপূর্ব ঘটন। সেই স্থানে যেতে হবে আমাদের। ঘোড়াডাঙ্গা, কালীপুর, ঘোড়াডাঙ্গা, পারুলিয়া, কালীপুর, কড্ডা গ্রামের মধ্যে দুটি গ্রামের মাঝে একটা উপবন আছে, আর সেখানে একটা ঘটনা দেখা গেল, অপূর্ব ঘটনা। সেই ঘটনাটা কি? গাভী এক দাঁড়াইয়া দুগ্ধ করে দান, খেপা গোয়ালা হেরি তাহা আনন্দিত খেপা গোয়ালা নামে এক গোয়ালা আছে, সে দেখলো তার গরুটা ঘরে কোনো রকম দুধ দেয় না। একটা জায়গায় মাঠের মাঝে গিয়ে, ওই উপবন, দুই গ্রামের মাঝে একটা স্থান, সেখানে গিয়ে দুধ সমস্ত খরিত হয় তার। একই অবস্থা, সমস্ত দুধ আপনা আপনি তার মাঠ থেকে পড়ে যায়। খেপাগোয়ালা দেখলো প্রতিদিন এই ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে সেই গ্রামের লোককে জড়ো করলো। জায়গাটি কোথায় এই মুহূর্তে নির্ণয় করা মুশকিল, তবে এখন কোড্ডের কাছে ব্রজের গ্রামে এই জায়গাটির সন্ধান করে রাখা হয়েছে। ব্রজের গ্রাম আমরা যে জায়গাটা জানি, সেই জায়গায় এখনো অবধি এই নিতাই গৌড়ের অবশেষ রাখা হয়েছে। তো সেখানে গিয়ে দেখলো যে এই জায়গাটাতেই কেন গরুর দুধটা পড়ে। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজনকে ডাকলো, চলো 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 চলো, দেখতে হবে কি আছে। মাটি খোঁড়া হলো, মাটি খুঁড়ে দেখলো অপূর্ব, সেখান থেকে এক যুগল মূর্তি বেরিয়ে এলো। নিতাই গৌরাঙ্গ যেই বিগ্রহ পাইল,
আইল। পদমূলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। একটা নিতাই গৌরাঙ্গের বিগ্রহ বেরিয়ে এলো মাটির তলা থেকে। মাটির তলা থেকে প্রমাণ নিতাই গৌর বিগ্রহ, আর সেই বিগ্রহের নিচে লেখা দাস মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত ছিলেন মহাপ্রভুর সময়কার সহপাঠী। চৈতন্যদেবের সাথে তিনি পড়াশোনা করেছেন, আবার মহাপ্রভুর চিকিৎসক, জাতিতে বৈদ্য গুপ্ত। জাতিতে বৈদ্য ছিলেন, মহাপ্রভুর চিকিৎসা করতেন। সেই মুরারি গুপ্তের নাম পাওয়া গেল পদতলে দাস মুরারি গুপ্ত। সবাই অনুমান করলো এটা মুরারি গুপ্তের সেবিত বিগ্রহ, সেই মহাপ্রভুর সময়। সেই সময়কার বিগ্রহ না জানি কেউ এই স্থানে পুঁতে দিয়ে চলে গেছে। অনেক